বাড়ি। তো বেসিক্যালি এখন 11:30 ক্রস করে গেছে আর আমি এতক্ষণে ব্রেকফাস্ট করছি। আমি খুবই অড টাইমে, কারণ আমার মাসি এতটাই লেটে আসে, আমি কিছু টাইম মতো করতে পারি না। তো যাই হোক, আমার ঠিক ফ্ল্যাটের সামনে একটা সুন্দরভাবে প্যান্ডেল হচ্ছে ছাদের ওপর। আমার খুব ভালো লাগছে, কারণ আমার কোথাও প্যান্ডেল হলে যদি গান টান বাজে একটু আর লাইটিং হয়, আমার প্রচণ্ড ভালো লাগে। এটা হচ্ছে ছোটোর থেকেই। তো যাই হোক না কেন, আজকে অনেকগুলো কাজ আছে, বাবাও আসছে তারপরে। তো আমার অনেক প্যাকিংও বাকি আছে, আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি মিনস মানে বাবার জায়গায় ট্রান্সফার আছে, সেখানে যেতে হবে। তো অনেক মাস পরে আমি সেখানে যাচ্ছি। আমি পোগোকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি ওখানে। ও প্যান্ডেল হচ্ছে না, আর বেশি দেখাবো না, লোকের বাড়ি, মারধর খেয়ে যাবে। তাই জন্য কিছু রান্না করে নিচ্ছি। এখানে চিকেন বানাবো আর ডিমটা একটু পরে বানাবো। তো জাস্ট বাবা এলো, অলরেডি 3:30 হয়ে গেছে। আমি লাঞ্চটা দিয়ে দিলাম। আর এই দেখো, কেউ একটা আসার আওয়াজ পেলেই হলো, চলে আসবে কামড়া কামড়ি করতে। হ্যাঁ, সারা দুপুর ঘুমায় না, যতক্ষণ না একটুখানি ঠিকঠাকভাবে সাইলেন্ট হচ্ছে সবাই, ততক্ষণ ঘুমায় না। এরকমই বিরক্ত করতে লাগে। দেখতে রাখো, খেলবে বলে। এই চুপ করে বস, পরে বার করব। শুয়ে পড়ো, এখন শুয়ে পড়ো, পরে বার করব, খেলবে পরে। বাবা জাস্ট চাটা খেয়ে বাবা রেস্ট নিচ্ছে, আর আমি এখানে প্যাকিং করছি। আর সব প্যাকিং ইনকমপ্লিট। কাল থেকেই ভাবছি যে প্যাকিংটা কমপ্লিট করে রাখি, বাট সেটা হয়নি, কারণ সবটা একা পাচ্ছিলাম না করতে। যাই হোক, প্যাকিং করে দেন দেখাচ্ছি। আরে দেখো কোথায় গেল। এক ফোঁটা যদি কোথাও 2 সেকেন্ড বসে থাকে, তাহলে খুব শান্তি পাবো। বসতে বলছে, ভদ্র হয়ে বসলো। এখন সব পাবলিসিটি, লোকের সামনে ভদ্র সাজে, ভদ্র। ফাইনালি আমার প্যাকিং কমপ্লিট, আর আমি চেঞ্জ করে নিলাম, কারণ আমার এই জামাগুলো কাচতে হবে। তার জন্য পেডিগ্রি অর্ডার করেছিলাম, আর কয়েকটা জিনিস, দুধ, চিকেন, আর এই কফি। কয়েকটা গেস্ট আসবে, সেই জন্য এগুলো বানিয়ে নিই। এসে গেছে, আর আমার এখন কিছুই রেডি হয়নি। আমি বসালাম আর এই সমানে চিল্লাচ্ছে। গুড মর্নিং। তো কালকে ব্লগটা এখনও অবধি কমপ্লিট করিনি, আর অনেক সকালে উঠে পড়েছি ঘুম থেকে। এটা এখনও অবধি বেরোতে পারিনি, কারণ মাসি এতটাই লেট করে এলো যে এখন অবধি বেরোনো পসিবল হয়নি। সবটা রেডি করে বসে আছি, জাস্ট মাসি যাবে আর আমরাও বেরিয়ে যাব। চল মা বাড়ি যাবো, চল। থেকে ব্রেকফাস্ট না করে বেরিয়েছে, আর আমার এত শরীরটা খারাপ লাগছে, আর সেরকম রোদ। তো যাই হোক, এখন এসে গেছি কোলাঘাটে। এখানে কিছু ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো। পুরো ক্রিস্পি চিকেনটা অনেকটাই বড়, পুরোটা র্যাপ করা, ভালোই টেস্ট। সকাল সকাল বানিয়ে দিল, গরম গরম। দিন পরে একটুখানি ব্রেকফাস্ট করছি, আর বাবা গেছে ইলিশ মাছ কিনতে। ফার্স্ট টাইম এতটা ট্রাভেল করছে, জানি না আর কতক্ষণ কী করতে পারবে, দেখা যাক ইলিশ মাছটা বাবা কিনতে পারে কিনা, কারণ এখন প্রচণ্ড ট্রাফিক। এইভাবে রাস্তার মধ্যে গাড়িটা দাঁড় করাটাও ঠিক হবে না। দেখাচ্ছি কিনতে পারে কিনা। ওই দেখো, বিখ্যাত কোলাঘাটে ইলিশ কিনছে। কত নিল ইলিশ মাছ? কত নিল ইলিশ মাছ? 1200 বলছিল। কটা নিলে? একটা গেছে। এই দেখো মাসি এসেছে।
দাঁড়াও, ব্যাগগুলো নিয়ে আগে, চিনতে পেরে গেছে। ব্যাগগুলো নিয়ে, ব্যাগ। তো ফাইনালি অনেক কষ্টে 3.5-4 ঘন্টা জার্নি পরে পৌঁছালাম। এবার লাঞ্চ করবো, আমাকে বেশি দেবে না হ্যাঁ। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। কাল থেকে ব্লগটা চলছে, এবার ব্লগটা শেষ করি। ততক্ষণ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।